পাকিস্তানকে সন্ত্রাসবাদের এপিসেন্টার বলায় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সমালোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনী। প্রতিবেশী দেশের সেনাপ্রধানকে রাজনীতি চর্চা থেকে মুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে। সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদের এপিসেন্টার উল্লেখ করে ভারতের সেনাপ্রধান বলেন, জম্মু ও কাশ্মীরে অস্থিরতা ও সন্ত্রাসী তৎপরতা উস্কে দিচ্ছে পাকিস্তান। তিনি আরও বলেন, গত বছর ওই অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর হাতে যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের 60% পাকিস্তানের नागरिक। जब हमने पहचान करने की कोशिश की तो कुछ ऐसे हमें मिले कि वो रिटायर्ड फौजी थे। जहां तक यहाँ पर जो अभी ऑपरेशंस चल रहे हैं, पाकिस्तान की कोशिश होती है क्योंकि यहाँ पर लोकल रिक्रूट्स नहीं हैं और वो फॉरेन टेररिस्ट लाके यहाँ पे कार्रवाई करना चाहते हैं, तो इसलिए हमारी कोशिश यही है कि जितने भी फॉरेन टेररिस्ट हैं उनका खात्मा खत्म कर। বুধবার তার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বা আইএসপিআর। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে সন্ত্রাসবাদের এপিসেন্টার উল্লেখ করে যে বক্তব্য দিয়েছে ভারতের সেনাবাহিনী তা শুধু বাস্তবতা বিবর্জিত নয়, বরং ভারতের অক্ষমতার বহিঃপ্রকাশ। যেখানে রাষ্ট্র জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে, সেখানে জনগণের প্রতিবাদ প্রতিরোধের জন্য প্রতিবেশী দেশের উপর দোষ চাপানো দ্বিচারিতা ও কাপট্যের সেরা উদাহরণ। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বর্তমান সেনাপ্রধান যখন সেনা কর্মকর্তা হিসাবে জম্মু ও কাশ্মীরে কর্মরত ছিলেন, সে সময় কাশ্মীরদের উপর সবচেয়ে বেশি নির্যাতন ও নিপীড়ন হয়েছে। ভারতের সেনাবাহিনীতে যে রাজনীতি ব্যাপকভাবে প্রবেশ করেছে, সেনাপ্রধানের বক্তব্য তারই প্রতিফলন। ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী সন্ত্রাস দমনের নামে নিরস্ত্র কাশ্মীরিদের উপর নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, কাশ্মীরিরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও রেজলিউশনের মাধ্যমে এ অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কাশ্মীরিদের ন্যায্য আন্দোলনকে ধূলিসাৎ করতেই জম্মু কাশ্মীরের অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বিবৃতির শেষ পর্যায়ে বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানের হেফাজতে আছেন, যিনি পাকিস্তানের ভেতরে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। এই গুরুতর সত্যটি ভারতীয় সেনাপ্রধান জেনারেল সহজেই উপেক্ষা করেছেন বলেও মনে হচ্ছে। জম্মু ও কাশ্মীর এলাকার সীমানা নিয়ে ভারত পাকিস্তানের দীর্ঘদিন ধরে চলা বিবাদের সমাধান তো হচ্ছেই না, বরং জটিলতা বাড়ছে।